যত ভালো কাজ করি না কেন, মন প্রাণ থেকে করি না কেন, সব সালা কাজে যেন লিটিগেশন, সব সালা কাজে। আরে আমি একটা দোকানে বসেছিলাম একজনের, সে দোকানেটা চা খাইতে খাইতে একটা বন্ধু করলাম, এই বন্ধুটা চা দাও তো। সে বেটাটা চা দিলাম, সে চা না খেয়ে আমার উল্টা পাল্টা গালাগালি দিল। আমি চিন্তা করি এছাড়া আমি কি করলাম, ওটা তো ভালো করে আমি চাই বললাম চা খা, এছাড়া সেও সালা লিটিগেশন। আমি যতগুলো ভালো কাজ করি সব সালা লিটিগেশন। আমি বুঝি না কারে আমি কই। আরে কৃষ্ণদা কি ব্যাপার? আরে দাদা আর বলো না, আমি আর সেই কি বলবো, যত ভালো কাজ করি না কেন সবই লিটিগেশন। আর তুমি আমার কাছে আসতে পারো না? এই লিটিগেশনের সমস্যা আমি সমাধান করে দেবো। পারো? হ্যাঁ, এগুলো আমার কাছে বা হাতের খেলে, এগুলো ব্যাপার হলো কোনো। দেখি তোমার হাতটা দিত ভাই, হাত দেওয়া ব্যাপার। এইভাবে হাত দেয় কেউ? আমি কটা কথা কই, তুমি হ্যাঁ না উত্তর দিবা খালি। দেখি আচ্ছা কও তো, তোমার রাতের ঘুম কম হয়? হ্যাঁ 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 টাকা পয়সা যা ইনকাম করো তার বেশিরভাগ খরচা হয়ে যায়? হ্যাঁ 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 আচ্ছা স্বামী স্ত্রী ঝামেলা লেগেই থাকে? সবই তো সত্যি কথা করছে। হ্যাঁ 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 আচ্ছা রোদরে গেলে মাথা ঘুরে? একটু তো ঘুরে। হ্যাঁ হ্যাঁ ঘুরে ঘুরে ঘুরে। আচ্ছা এই পেটের এই ডাইন দিকে ব্যথা করে? না এইদিকে একটু। আরে বাবা তুমি উল্টে পারে, ডাইন দিকে এই ব্যথাটা এইদিকে আসে। হ্যাঁ পরশু দিন করছিল। হ্যাঁ 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 করে করে। আর মাঝে মাঝে স্বপ্নে মা বাবার দেখো? আমি যা কই শুনো, স্বপ্নে মা বাবার দেখো কিনা? হ্যাঁ হ্যাঁ স্বপ্নে মা বাবার দেখি। আর তোমার তো অবস্থা দেখলাম, তোমার স্টোন নিতে হবে ভাই। আঙুলগুলো টিপে দেখলাম। একটা গোমেদ, একটা পোবাল, আর সব আছে যাই হোক, ওইসব নিয়ে যদি তোমার মোটামুটি 20,000 টাকার স্টোন তোমার দেওয়া যায়, তোমার সমস্ত সমস্যা সমাধান হয়ে দেবো। ওরে শালা কত টাকা আমি লিটিগেশনে ফাঁসে আছি, আরো 20,000 টাকা। 20,000 টাকা? 20,000 মধ্যে কমপ্লিট করে দেবো। তোমার ভাগ্য হ্যাঁ এমন হবো, চকচক হয়ে যাবো। এই যে রতন টাটা, হুম তারপর মুকেশ আম্বানি, হ্যাঁ তারপরে সালমান খান, শাহরুখ সব আমার কাছ থেকে পাথর নিয়ে যাও। এই যে বাপি লাহিড়ির গলায় যে চেন। চেন, হ্যাঁ তারপর বড় বড় পাথর ছিল সব আমি দিছি ওকে। কথাটা কি বললাম বুঝছাও? শোনো আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, হ্যাঁ তা তুমি এই যে পাথর যদি নাও তাহলে বড় মোটামুটি আমার সাথে যোগাযোগ করো। আমি ওই চায়ের দোকানে বসে থাকি, কত লোকের বড় লোক বানিয়ে দিলাম। মানে বিনা কাজ, একদম 20-30 হাজার টাকা খরচা করলে বড় লোক হয়ে যাবে। মানে কাজ মাস করতে হবে না? কিছু করতে পারো, তুমি খালি পায়ের উপর পা তুলে রেল্লা মেরে বসে বেড়াবে, তোমার কাছে টাকা আইসে পড়বো। ভাই আমি বেশি সময় নেব না, আমি তাহলে যাই। তুমি তাহলে বাড়ির দিকে আলোচনা করো, আমার চারশো দেখা করো, আমি আসি ভাই। হ্যাঁ পরে দেখা করো, আমি ব্যস্ত মানুষ তো, বুঝতে পারছো তো? ঠিক আছে। আবার ডাক আছে অন্য জায়গায়। আচ্ছা দাদা আসি। আচ্ছা আচ্ছা। একটা ফানি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই শাস্ত্রের ব্যাপারে, মানে জ্যোতিষীর ব্যাপারে একটা ছোট্ট ভিডিও করে হাস্যকৌতুকের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।